গ্রামের পথে ঘাটে গাছের ডালে কিংবা বাড়ির আঙ্গিনা যেখানেই চোখ যায় সেখানেই দেখা মেলে শত শত হনুমানের। তারা যেন আপন মনে ঘুরে বেড়াচ্ছে, মিশে আছে মানুষের জীবনের সঙ্গে। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি বিরল প্রজাতির এই কালোমুখ হনুমান, শত বছর ধরে যার অভয়ারণ্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রাম। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে যে প্রায় 2 শতাধিক কালোমুখী হনুমান আছে, এই কালোমুখী হনুমানগুলা গ্রামে বিচরণ করে। বর্তমানে 2 শতাধিক কালোমুখ হনুমানের দেখা মিললেও পূর্বের সংখ্যা ছিল 5 শতাধিক। স্থানীয়দের মতে একসময় হনুমানের খাবার সংকট না থাকলেও বাগানের গাছপালা কেটে ফেলায় খাবার সংকটে পড়েছে হনুমানগুলো, আর এ কারণেই হনুমানের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। সেই সাথে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে হনুমানগুলো। এই অল্প খাবারে হনুমানে কিছু হয় না। অনেক সময় দেখা যায় যে খেতে খামারে খুব অত্যাচার করে, অনেকে মানুষের বাড়িতেও অত্যাচার করে। গ্রামবাসী জানায় ক্ষুধার যন্ত্রণায় বিরল প্রজাতির হনুমানগুলো দল বেঁধে নষ্ট করছে বিভিন্ন ফসলের ক্ষেত, হামলা করছে বসত বাড়িতেও। অনেকেই অতিষ্ঠ হয়ে ফসল রক্ষায় হামলা করে বসে হনুমানের ওপর। চাষিদের দাবি দ্রুত সময়ে সরকারি পদক্ষেপে নিরসন হোক এই ভোগান্তির। আমরা এই গাছগম্য ফেলছি, এর থেকে আমাদের চাষাবাদ পাহারা দিতে হচ্ছে, সিম বেগুন পাহারা দিতে হচ্ছে এই হনুমানের জন্য। হনুমানগুলোর জন্য একটি অভয়ারণ্য তৈরি করলে ভালো হয়, তাহলে এলাকার চাষিরা ক্ষতির হাত থেকে বাঁচবে। এদিকে পরিস্থিতি বিবেচনায় হনুমানের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরিতে কাজ করছে বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তা শফিকুল ইসলাম আরও জানান, সরকারিভাবে প্রতিদিনই তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। খাবার কম থাকায় আমরা সরকারিভাবে সামগ্রিকভাবে ব্যবস্থা নিচ্ছি, আরো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি।